ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো টিএইচ কমেডিতে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি গ্যাংটকে ঘুরতে। আর আজকে আমার আর একটা মানে স্পেশাল দিন আছে। আজকে আমার হচ্ছে বার্থডে। আর তার সাথে বলে রাখি, আমার একজন মিষ্টি সাবস্ক্রাইবার যে কিনা আমাকে পূর্ব বর্ধমান থেকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছে, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো যে আমাকে কি কি গিফট দিয়েছে। আর তার সাথে আগে প্রথমেই বলি, মিস্টার সাহা তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সত্যি খুব লাকি ফিল হচ্ছে, খুব ভালো লাগছে আমাকে যে তুমি এত দূর থেকে আমাকে এত সুন্দর একটা গিফট পাঠিয়েছো। তো দেখে নাও বন্ধুরা, তোমাদেরকেও দেখাই। তো এই যে এখানে একটা চকলেট আছে, একটা চিঠি আছে, আর তোমাদের দেখাইছি একটা কার্ডও আছে, খুব সুন্দর লেখা। যাই হোক, হাতের লেখাও খুব সুন্দর। তো আমি এখন পড়তে পারছি না, খুব ব্যস্ত আছি, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা কিন্তু আজকে যাচ্ছি গ্যাংটকে, তো তার জন্য এত তোড়জোড়। এই যে আমার দিদা কিন্তু ধরেছিল, এই যে আমার দিদা, আর এই যে আমাদের ব্যাগটা গোছানো হয়ে গেছে। তো তো চলো আমরা বেরোচ্ছি তাহলে। আমাদের সব যাত্রা পার্টি সব এগিয়ে যাবে। আর আমাদের এদিকে মানে মা এদিকে পুরা মা বাবা লেগে গেছে বলার মতো না। তো চলো আমরা তাহলে ফাইনালি ওখানে দেখা হচ্ছে। চলো টিকিট কাউন্টারে চলো। দুপুরের ভাত তরকারি সব এখানে আছে, এখানে খাই নিয়ে যাই নিয়ে খাই নিয়ে খাই দাই নিয়ে তারপর ভাত রান্না করতে। তো ফাইনালি গাইস, আমরা কিন্তু টিকিট কাউন্টারে এসে দেখতে পাচ্ছি আমি টিকিট কাটে কিন্তু যাচ্ছি এখন ট্রেন ধরতে। তো সবাই ওদিকে চলে গেছে আর আমি এখন যাচ্ছি টিকিট কেটে। তো ট্রেনও চলে এসেছে, এবার আমরা বসেও পড়েছি, দেখতে পাচ্ছি সবাই কিন্তু সিট পেয়ে বসে গেছে। আর এই যে আমাদের ফ্যামিলি গ্রুপ মিলে আমরা কিন্তু যাচ্ছি গ্যাংটকে। তো এটাই আমার বার্থডে আজকে, এটাই মানে কি বলবো, ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং। আর ট্রেনে বসতে না বসতে আমি শুধু খেতেই আছি। এই যে চাউমিন, এই সেই খেতেই আছি। যাই হোক, আমাদের এরকমভাবেই কিন্তু চলে গেল অনেকটা সময় ধরে। আর আমার বোনকে দেখো, খাওয়া না দিয়ে আমি কিন্তু খেয়ে নেবো। তো দেখতে দেখতে কিন্তু রাত্রি হয়ে গেল, মানে পৌঁছানোর এবার পালা। এবার কিন্তু আমরা কিন্তু এবার নামবো শিলিগুড়িতে। ফাইনালি আমরা কিন্তু চলে আসছি, খাবার লাগে দেখতে পাচ্ছি। তো ফাইনালি আমরা কিন্তু এখন হোটেলে স্টে করব। আর কিছু লোকজন মামা বাড়ি যাবে। মাথাগুলো শীত হয়ে গেছে, ভালোই তো হয়েছে। কেবল পৌঁছলাম, তার মধ্যে ওই যে মোটা করে লোকটা না, ওকে বলো বেশি করে তারপর আমরা হোটেল থেকে এসে দেখতে পাচ্ছি আমরা মামা বাড়ি চলে আসছি। আর মামা বাড়িতে এসে আমি কেক নিয়ে বসে গেছি। আর এই কেকটা কিন্তু আমার দিদি আর জামাইবু মিলে দিয়েছে, কিন্তু আমার ওখানে সময়ের অভাবে আমরা কিন্তু এই সেলিব্রেশনটা করতে পারিনি। তাই জন্য আমি বুনিয়াদপুর থেকে নিয়ে এসে দেখতে পাচ্ছি মিমির জন্য না। তো এখন আমার বোন মানে মামার বাড়ি চলে আসছি। মামা বাড়িতে এসে এখন কেক কাটা হবে। মোমবাতি দেখাই না। এই যে এটা হচ্ছে আমাদের বুনিয়াদপুরের কেক, এখন শিলিগুড়িতে কাটা হবে। এই মোমবাতি চলে আসছে দেখছি। টুম্পা লাগার জায়গা নাই নাকি এখানে? এইখানে রেখে দিচ্ছে, জায়গা নাই, কোনো জায়গা পায়নি। আর বাড়িতেও কিন্তু আমার সেলিব্রেশন হয়েছিল, কিন্তু সেটা দেখানো হয়নি। তো ওটা মা বাবা মিলে সবাই মিলে করা হয়েছিল। তো যাই হোক, এখানে আমি ব্লগটা শেষ করতে